ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন, ঘরের জানালাটা খুললেন এবং এরপরেই পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে গেল, কারণ আপনি জানালা খুলেছেন ভুল সময়ে। অবিশ্বাস্য শোনালেও এটা সত্যি। এটাই উত্তর কোরিয়া, পৃথিবীর সবচেয়ে রহস্যময়, ভয়ঙ্কর আর অদ্ভুত দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া দুই ভাগে বিভক্ত হয়। দক্ষিণ কোরিয়া গণতন্ত্রের পথে আর উত্তরে জন্ম নেয় এক নায়কতন্ত্র। কিম ইল সুং ছিলেন উত্তর কোরিয়ার প্রথম নেতা, তারপর তার ছেলে কিম জং ইল, আর এখন দেশ চালাচ্ছেন তার নাতি কিম জং উন। 3 প্রজন্ম ধরে চলছে কিম পরিবার নামের এক শক্তিশালী ও ভয়ঙ্কর শাসন ব্যবস্থা। উত্তর কোরিয়ার মানুষেরা কেমন জীবনযাপন করে জানেন? তারা জানে না বাইরের পৃথিবী কেমন। দেশে ইন্টারনেট নেই, বিদেশি টিভি নিষিদ্ধ, শুধুমাত্র সরকারি টিভি দেখা যায়। সেখানে দিনরাত কিম পরিবারের বন্দনা। সরকার নির্ধারণ করে আপনি কি পড়বেন, কি খাবেন, এমনকি চুল কাটারও নিয়ম আছে। 28টি স্টাইলের বাইরে কিছু নয়। কেউ যদি বিদেশি গান শোনে বা সিনেমা দেখে, মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। উত্তর কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো আপনি সবসময় নজরদারিতে আছেন। প্রতিবেশীরা একে অপরের ওপর গোয়েন্দাগিরি করে। ভুল করে কারো সামনে সরকারের সমালোচনা করলে শুধু আপনি নন, আপনার পরিবার এমনকি পরবর্তী প্রজন্ম পর্যন্ত শাস্তি পায়। এটাকে বলে 3 জেনারেশন পানিশমেন্ট। এটা এমন এক জায়গা যেখানে হাসিও সীমাবদ্ধ। উত্তর কোরিয়ায় শেখানো হয় নাকি কিম জং ইল একবার গল্ফ খেলতে নেমে 11 বার হোল ইন ওয়ান করেছিলেন। কিম জং উন নাকি আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারেন। তাদের ছবির দিকে পিছন ফিরে দাঁড়ালেও সেটাও অপরাধ। আর হ্যাঁ, ব্লু জিন্স পরাও নিষিদ্ধ, কারণ সেটা পুঁজিবাদী আমেরিকার প্রতীক। বিদেশ থেকে কেউ গেলে তাকে 24 ঘন্টা গাইড পাহারা দেয়। ছবি তোলা নির্দিষ্ট জায়গাতেই অনুমোদিত। অনেক পর্যটক জানেন না তাদের ঘুমানোর হোটেলের দেয়ালের ভিতরেও মাইক্রোফোন থাকে। একবার এক বিদেশি ভুলভাবে একটা পতাকার ছবি তুলেছিল, সেই কারণে তাকে 15 বছরের কঠোর কারাদণ্ড দেওয়া হয়। সবাই কি চুপচাপ সহ্য করে? না, অনেকেই পালিয়ে যেতে চায়। সীমান্ত পেরিয়ে কেউ চীনে যায়, কেউ দক্ষিণ কোরিয়ায়, কিন্তু ধরা পড়লে তার শাস্তি শুধু মৃত্যুই নয়, পুরো পরিবারকে জেলে পাঠানো হয়। যারা পালিয়ে সফল হয়েছে তারা আজও নিজের পরিবারকে মনে করে কাঁদে, কারণ জানে তারা হয়তো বেঁচে নেই। উত্তর কোরিয়া শুধু একটি দেশ নয়, এটি একটি আধুনিক কারাগার। কিম পরিবারের এই শাসন ব্যবস্থায় জনগণ হারিয়েছে স্বাধীনতা, হারিয়েছে কণ্ঠস্বর। আমরা যারা বাইরে আছি, আমাদের কাছে এসব অবিশ্বাস্য মনে হলেও কারো কারো জন্য এটাই জীবন। শেষ প্রশ্নটা আপনার জন্য। যদি আপনার জন্ম হতো উত্তর কোরিয়ায়, আপনি কি পালিয়ে যেতেন নাকি চুপচাপ মেনে নিতেন? কমেন্টে জানাও তোমার মতে সবচেয়ে ভয়ঙ্কর দেশ কোনটা। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার আসবো এমন আরও এক ইতিহাসের অজানা পেছনের গল্প নিয়ে।